আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরও একটি দিনের শুভেচ্ছা। দিনটি শুরু করছি শাক ভাজা দিয়ে। আসলে আজকে একটু ব্যস্ত থাকবো, এর জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে ঠিক সকাল ৮টা। তো রান্নার আগে শাক ভাজাটা করে নিয়ে থালা বাসনটা মেজে নিতে হবে। এদিকে চুলাতে সবজি বসিয়ে দিয়েছি, মানে ঝিঙে, আলু, মিষ্টি কুমড়া দিয়ে একটি নিরামিষের মতো রান্না করতেছি। সঙ্গে মসুরের ডালও দিয়েছিলাম। আসলে এই নিরামিষটা খেতে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে। তো এদিকে আমার ভাতটা রান্নাও হয়ে গেছে, তারই সঙ্গে করলা ভাজিও করে ফেলেছি। আর আপনাদের আমের আচারটা দেখানো হয়নি। এই যে আপনার ভাইয়ার সেই জিরা মেথি ভেজানো পানি, এই যে আমার আমের কালার। আসলে আমের আচারটা আমার সেল যাবে, আমার অর্ডার ছিল, সেজন্যই তৈরি করা। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল এই আমের আচারটা। যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই ঐতিহ্যবাহী পেজ অর্ডার করতে পারেন। এখন মাছে হলুদ লবণ মাখিয়ে আজকেও পাঙাশ মাছটাই রান্না করছি। আসলে আমার বাসায় আমার দুইটা বাচ্চা আছে, ওরা দুজনই পাঙাশ মাছটা খুব বেশি পছন্দ করে, যেহেতু কাটা থাকে না এই কারণে। আর ওরা বেশিরভাগ হাত দিয়ে ভাত খায় নিজে হাতে, এই কারণেই আমি পাঙাশ মাছটা আর চিকেনটা রান্না করতে বেশি পছন্দ করি। এখন ফাতেমার রুমটা গুছিয়ে ফেলবো। ফাতেমার বেডটা না গোছালে আসলে এখন যদি আমি তাড়াতাড়ি কাজটা না করি, এটা সম্ভব না কাজ শেষ করার। চলেন, এই যে 1 সেকেন্ডের মধ্যে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। সত্যি জীবনটা যদি এরকমই হতো যে এক তুলি মেরেই সব কাজ করে ফেলতাম, কতই না ভালো হতো, তাই না? যাই হোক, তাদের পুতুলটা একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে তার পড়ার টেবিলটাও গুছিয়ে দিলাম। ইনশাল্লাহ আমার মেয়ের রুমটাও খুব দ্রুত খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। লাইট ফ্যান বন্ধ করে আমি আমাদের রুমে বিছানাটাও টান করে ফেললাম। সমস্ত কাজ শেষ করে এই যে বের হয়ে পড়লাম। এটা হলো আমাদের পাবনা শহরের মেন শহর বলা যায়। তো যাচ্ছি হচ্ছে আজকে বিচিকে, কারণ ওইখানে আজ জব ফেয়ার আছে। না, আমি জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি না। আসলে ওইখানে আজ আমাদের সার্টিফিকেটও দেবে, সেই কারণেই যাওয়া। ব্লক বাটিকের উপর আমি কোর্স করেছিলাম, সেটারই সার্টিফিকেট নেওয়ার জন্য আজ আমার সকাল সকাল যাওয়া। জানি ওইখানে অনেক দেরি হবে, এর জন্য সকাল থেকে সমস্ত কাজ শেষ করে চলে এসেছি, যাতে বাসায় গিয়েই ভাত রান্না করতে পারি, যাতে নিজেরও কষ্ট না হয় আর মাথা চিন্তাও না থাকে। এই যে সবাই জব ফেয়ারে চলে এসেছে। আমাদের বেসিক আয়োজিত এই জব ফেয়ারটা ছিল, তো সেখানেই অনেকক্ষণ সময় কাটিয়েছি। অনেক আপুরা আসছিল, তাদের সঙ্গে দেখা হলো, খুবই আনন্দ লাগলো। আর আমি জব ফেয়ারে অংশগ্রহণ না করলেও এটা একটি নতুন অভিজ্ঞতা আমার, কারণ জব ফেয়ারে আমি কখনো যাই নাই, দেখি নাই। আর এই যে আমার মেয়ে পরীক্ষা দিয়ে এসেছে। ফাতেমা সব কিছুই পারে, কিন্তু কেন জানি ও ভুল করে, আমি জানি না। হয়তোবা এভাবেই আস্তে আস্তে শিখবে। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমার মেয়েটাকে আমি আরও ভালোভাবে পড়ালেখা শিখিয়ে বড় করতে পারি। দুইজনের আবদার মেনে নেওয়ার জন্যই আজ বিকালে তৈরি করলাম পিৎজা। আসলে সমস্ত খাবার আমি বাসায় তৈরি করার চেষ্টা করি, যাতে ওরাও স্বাস্থ্যকর খাবার খেতে পারে, প্লাস আমার মনটাও শান্তি পায়। আর আমি যেহেতু একজন উদ্যোক্তা, তাই যদি আমি বাইরে থেকেই খাবার খাওয়াই তাহলে উদ্যোক্তার যেন কেমন হয়, তাই না? তাই তো বাচ্চাদের আবদারে তৈরি করে ফেললাম পিৎজাটা রাত্রেই তৈরি করেছিলাম। সবাই মিলে মুভি দেখছি, পিৎজা খাচ্ছি, আর আমার 1 কাপ চা তো থাকবেই। এরই সাথে আজকের দিনটি এভাবে কাটলো। আল্লাহ হাফেজ সবাইকে।